আজকে আমরা গণিতের প্রশ্ন সমাধান করব। এসএসসি 2024 সালের কুমিল্লা বোর্ডে আসা একটা প্রশ্ন পরিমিতি অধ্যায়ের। প্রত্যেক বছর পরিমিতি অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, যা 16 নম্বর অধ্যায় এবং 9 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসবেই। আমরা সেই 16 নম্বর অধ্যায়ের একটা প্রশ্নের সমাধান দেখব। প্রথমে উদ্দীপকটা পড়ে নেই। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। 2 নম্বর বলল, একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 110 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা মোটামুটি সকলে জানি বৃত্তচাপ আসলে কী জিনিস। আমরা সমাধানে চলে আসলাম। এখানে দেওয়া আছে বৃত্তচাপের কেন্দ্রিক কোণ 60 ডিগ্রি এবং ব্যাস, এই দুইটা আমরা উঠাই নেব। তাহলে আমরা কেন্দ্রকে প্রকাশ করব থিটা দ্বারা। এখানে বলা আছে ব্যাস, ব্যাসকে আমরা সাধারণত প্রকাশ করি ডি দ্বারা। ডি সমান 110 সেন্টিমিটার। ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ নিয়ে আসতে হবে। আমরা জানি বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের ভিতর সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, মানে ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসকে 2 দ্বারা ভাগ করলাম, ব্যাসার্ধ পাবো। ভাগ করলে আসবে 55 সেন্টিমিটার। আর বের করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র জানি, পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। মান বসায় হিসাব করব। 57.596 সেন্টিমিটার। তাহলে কি কি দেওয়া আছে? বৃত্তের কেন্দ্রে বা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। থিটা সমান 60 ডিগ্রি। বৃত্তের ব্যাস, ব্যাসকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। ডি সমান 110 সেন্টিমিটার। এখন আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার সূত্র, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ আসবে। তাহলে 110কে 2 দ্বারা ভাগ করলাম, 55 আসলো। এখন আমরা নির্ণয় করব বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা জানি এস ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইডেড 180। মান বসালাম, হিসাব কিতাব করলাম, আসলো 57.596 সেন্টিমিটার। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্নে বলা আছে, সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। আর এই ত্রিভুজের আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা উদ্দীপকটা দেখে আসি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল এটা বর্গমিটার হ্রাস পায়। তাহলে বলা আছে কি, যে দৈর্ঘ্য আছে সেখান থেকে 1 মিটার করে হ্রাস পাবে, কিন্তু উদ্দীপকে কোনো দৈর্ঘ্য উল্লেখ করা নেই। আর আমাদের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। যখন এই অবস্থায় থাকবে তখন আমাদের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। আর আমরা বাহুর দৈর্ঘ্য সাধারণত ধরে নিব এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন বলা আছে কি যে ক্ষেত্রফল হ্রাস পায়। তার মানে আমাদের যে প্রাথমিক দৈর্ঘ্য আছে এখান থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসালাম। এখন বলা আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে a মিটার, এখান থেকে 1 মিটার করে হ্রাস পাবে, মানে আমাদের 1 মিটার করে বাদ দিতে হবে। এ থেকে 1 মিটার বাদ দিলাম, কারণ বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে হ্রাস পাবে। তাহলে আমরা যেরকম করে প্রথমবার ক্ষেত্রফল নির্ণয় করছিলাম, এখন হ্রাসকৃত বাহুর দৈর্ঘ্য ধরে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রথম যে ক্ষেত্রফল ছিল, নতুন একটা ক্ষেত্রফল পেলাম। প্রথম একটা ক্ষেত্রফল ছিল, নতুন একটা ক্ষেত্রফল আমরা পেলাম। তাহলে বলা আছে যদি মিটার কমে আসে 1 মিটার করে, ক্ষেত্রফল হ্রাস পাবে। এই ক্ষেত্রফলটা অবশ্যই বড়, এই ক্ষেত্রফলটা অবশ্যই ছোট, কারণ এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a মিটার, এখানে a-1। তাহলে a-1 এর অর্থ এ থেকে অবশ্যই কিছু পরিমাণ কম আছে। এখন প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফলের পার্থক্য কত? উদ্দীপকে বলা আছে √3 বর্গ মিটার। তার মানে আমরা এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটা বাদ দেই, সেক্ষেত্রে উত্তর আসবে √3 বর্গ মিটার। তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলাম, উদ্দীপকের পার্থক্য আমরা এখানে বসাই দিলাম। এখানে √3/4 এবং এখানে √3/4 আছে। তাহলে আমরা জানি একই জিনিস যদি দুইটার ভিতরেই থাকে, সেখান থেকে আমরা কমন নিতে পারি। তাহলে কি করব? কমন নেব। কমন নেওয়ার অর্থ ভাগ করা। যদি √3/4 দ্বারা √3/4কে ভাগ করি, 1 আসবে। সামনে 1 বসানোর প্রয়োজন নেই, স্কোয়ার জাত স্কোয়ার বসালাম, মাইনাস। একই জিনিস এখানে 1 আসবে, প্রয়োজন নেই, যা ছিল বসাই দিলাম। এখন আমরা ভিতরে যে ব্র্যাকেট আছে এটা উঠাই দিব। ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন হয়, ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়। এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস। এখন এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ যায়, বিপরীতধর্মী চিহ্ন বাদ গেল। এখন √3 উপরে আছে, গুণ অবস্থায় আছে, এবার আসলে নিচে আসবে ভাগ। 4 ভাগ অবস্থায় আছে, এবার গেলে গুণ হবে, মানে এই জিনিসটা এই পাশে পরিবর্তন হবে। 4 আসবে উপরে, 3 আসবে নিচে। প্লাস না, এখানে মাইনাস। উপরে √3 এবং নিচে √3 কাটা। -1 পার হয়ে গেলে +1। 5 2 গুণ অবস্থায় আছে, পার হয়ে আসলে ভাগ। তাহলে এর মান আসলো 2.5। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 2.5 মিটার। এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বার প্রশ্নে বলা আছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের 4টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। একটা বর্গ আর রম্বস প্রায় একই জিনিস, শুধুমাত্র কোণের পরিবর্তন হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমরা কেমন করে নির্ণয় করব? উদ্দীপক একটু দেখি। একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। আমরা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসাতে হবে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ d1 × d2 সমান ক্ষেত্রফল। d1 প্রথম কর্ণ, d2 দ্বিতীয় কর্ণ, অর্থাৎ বৃহত্তম কর্ণ গুণন ক্ষুদ্রতম কর্ণ গুণন হাফ। এইটা করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো।
মান বসাবো। যেহেতু D2 এর মান আমরা প্রথমে বের করব, সেহেতু বাদবাকি সব পার করে দিব। 2 আছে ভাগ, এবার আসলে গুণন, 72 আছে গুণন, এবার আসলে ভাগ। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। আমরা যদি এখন চিত্র দেখি কী রকম আসবে। যদিও হাত দিয়ে অঙ্কন করা খুব একটা ভালো হয়নি, তবে এটা আমরা কাজ চালাতে পারবো। এইটা ক্ষুদ্রতম কর্ণ, বৃহত্তম কর্ণ ছিল 72 সেন্টিমিটার, আমরা নির্ণয় করলাম ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। তার মানে এই কর্ণেরটার দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। এখানে একটা বৃহত্তম কর্ণ আছে, এইটা 72 সেন্টিমিটার। আমরা একটু নামকরণ করে নেই। এ বি সি ডি, এ বি, বি সি, সি ডি এবং এডি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু রম্বস বলা আছে। এখন এসি কর্ণের দৈর্ঘ্য 54 এবং বিটি কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দুতে যে ছেদ করেছে এখানে প্রত্যেকটাই নিজেরা সমদ্বিখণ্ডিত হয়েছে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এটা একটা সমকোণ, সমকোণ, সমকোণ এবং প্রত্যেকটা সমকোণ। তাহলে এখানে 4টা ত্রিভুজ উৎপন্ন করে, যা প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। আমরা এখন বলতে পারি এবি সমান বিসি সমান সিডি সমান এডি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, আমরা সেক্ষেত্রে এ ধরে নিতে পারি। এখন আমরা দেখি এসি এর মান 54, বিডি এর মান 72। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু প্রত্যেকটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এসি এর অর্ধেক, ও এ সমান আসবে 54 এর অর্ধেক, ও সি সমান আসবে 54 এর অর্ধেক। অতএব তাহলে আমরা কর্ণদ্বয়কে সমান ভাগে ভাগ করলাম। তাহলে এইটুকু আসবে 36। যেহেতু প্রত্যেকটা কোণ এক সমকোণ, তাহলে এটা যদি হয় সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর যে কোনো একটাকে আমরা ভূমি ধরবো, একটাকে লম্ব ধরবো। আমরা যদি একটা ত্রিভুজের অতিভুজ নির্ণয় করতে পারি, প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ বের হয়ে আসবে। আর সমকোণী ত্রিভুজে অতিভুজ নির্ণয় সূত্র হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র যদি আমরা বসাই, এখান থেকে অতিভুজের মানটা সহজে আসবে। আর একটা যদি অতিভুজের মান পাই, প্রত্যেকটা বাহুর মান পাবো, সেক্ষেত্রে আমরা রম্বসের পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে নিব। আমরা এই ত্রিভুজটা ধরব, ও এ বি। তাহলে এ বি অতিভুজ, ও বি সমান ভূমি, ও এ সমান লম্ব ধরে নিতে পারি। স্কোয়ার পার করে দিব এবং মান বসাবো। তাহলে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলো 45 সেন্টিমিটার। আর রম্বসের পরিসীমা নির্ণয় সূত্র 4 গুণন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অথবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। রম্বসের
পরিসীমা 180 সেন্টিমিটার। আমরা যদি আরেকবার দেখি কি বলা আছে, রম্বসের পরিসীমা নির্ণয় করো। রম্বসের পরিসীমা নির্ণয় সূত্র কি? 4a। এ হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে যায়, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এক্ষেত্রে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করবো সর্বপ্রথম। তাহলে কি কি দেওয়া আছে? রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য D1 সমান 72 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বসালাম, মান বসালাম, এখান থেকে D2 এর মান বের করলাম, অর্থাৎ যে ক্ষুদ্রতম কর্ণ আছে এটার মান বের করলাম। আমরা যদি ডাটাগুলোকে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, সেক্ষেত্রে একটা রম্বস আঁকালাম ABCD, AB BC CD এবং AD প্রত্যেকের সমান, আর এটা ধরে নিলাম হচ্ছে A। এখন AB সমান 27, AB সমান 54 এবং BD সমান 72। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই অর্ধেক এবং নিচের অর্ধেক সমান আসবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে O থেকে A, O থেকে C, তাহলে কি আসবে? AC এর অর্ধেক। তাহলে AC এর মান 54 ছিল, তাকে 2 দ্বারা ভাগ করলাম, 27 চলে আসলো। তাহলে এইটুকু আসলো 27। একই রকম করে অর্ধেক আসলো 36, অর্ধেক আসলো 36। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যদি একটা ত্রিভুজের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা জানি সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি, অপর দৈর্ঘ্যের বাহু এমনি থেকে নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। আর আমাদের যেহেতু রম্বসের পরিসীমা নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, আর কারণ আমাদের একটা 27 আছে, একটা 36 আছে, এখান থেকে অপর বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ ধরে নেব OAB। এই ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র বসাবো। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজের উপর স্কোয়ার সমান লম্বর উপর স্কোয়ার যোগ ভূমির উপর স্কোয়ার। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে AB সমান অতিভুজ, AB স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার। এখন মান বসালাম, আমরা ধরে নিছি AB সমান A। এখানে আসলো, মান বসালাম, স্কোয়ার পার হয়ে গিয়ে রুট হলো, হিসাব করে আসলো 45। এখন রম্বসের পরিসীমা নির্ণয় সূত্র 4a, 4 এবং a গুণ করলে উত্তর আসবে 180 সেন্টিমিটার। এটি হচ্ছে রম্বসের পরিসীমা।